একটা অবস্থা এসছে আমাদের দেশের নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আমরা করি অনেক লম্বা লাভ হবে, করবো দরকার। জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু করতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, কারণ আমি কথা বললে তো বলবো যে আপনার তো সংস্কারের বিরুদ্ধে কথা করে, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য এই সংস্কারটুকুর প্রয়োজন, আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আমি একবার একটা বললাম না, একবার বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কারের কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমন ভাবে বললো বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে আসে, ফেসবুকে আসে। উনি প্রায় বলেন, কেন মানবেন না? আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাস সাহেব মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পাড়ায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় দিয়েছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালায় গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন, আপনারা তো জীবনে কোনদিন দেশে আসবেন না। শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে ইউটিউবার যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি আসেন না।